আগামী 18ই মার্চ বছরের অন্যতম চৈত্র মাসের প্রথম মঙ্গলবার। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে পবিত্র চৈত্র মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। চৈত্র মাসের পূর্ণিমা হয় চিত্রা নক্ষত্রে, তাই এই মাসের নাম চৈত্র। শাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন এবং চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হয়েছিল। অনেক মানুষ বিশ্বাস করেন যে চৈত্র মাসের মঙ্গলবারে যা প্রার্থনা করা হয় সেটা তাদের ইচ্ছা অনুসারে পূরণ হয়। চৈত্র মাসে মা দুর্গার পুজো করা হয় এবং এর সাথে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয়। এই মাসেই থাকে পবিত্র রাম নবমী এবং হনুমান জন্মজয়ন্তী। এছাড়া এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা হয়। গোটা চৈত্র মাস ধরে ভগবান মহাদেবের উদ্দেশ্যে সন্ন্যাস ব্রত পালিত হয়। শিব ভক্তেরা পালন করেন গাজন এবং নীলষষ্ঠী। চৈত্র মাসের প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার বিভিন্ন এলাকায় পালিত হয় শীতলা মায়ের পুজো। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য চৈত্র মাসের মঙ্গলবার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা চৈত্র মাসের মঙ্গলবার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে, দুর্ঘটনায় পড়ে রক্তপাত হতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি চৈত্র মাসের মঙ্গলবারে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, চৈত্র মাসের সঙ্গে ভগবান রামের বিশেষ সম্পর্ক রয়েছে, কারণ চৈত্র মাসের প্রথম দিনে ভগবান রামের রাজা হিসেবে অভিষেক হয়েছিল। শাস্ত্রে বলা হয়েছে হিন্দুদের চৈত্র মাসে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত। চৈত্র মাসে এমন অনেক কাজ আছে যা করা শুভ, যেমন চৈত্র মাসের মঙ্গলবারে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণু অথবা ভগবান শিব অথবা মা কালী কিংবা মহাবীর হনুমানজির পুজো করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। স্নানের পর এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করা উচিত। তারপর গুড়, তিল, ঘি, ফল বা ছাতা ইত্যাদি সাধ্যমতো দান করতে পারলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। অন্যদিকে আবার এমন অনেক কাজ আছে যেগুলি চৈত্র মাসের মঙ্গলবারে করা নিষিদ্ধ। বন্ধুরা, চৈত্র মাসের প্রথম মঙ্গলবার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো নিম পাতা। এই দিন বাড়িতে কখনোই নিম পাতা রান্না করবেন না। আমরা সবাই জানি নিম গাছ এবং নিম পাতার ঔষধি গুণ আছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মা শীতলা দেবী এবং দেবী দুর্গা চৈত্র মাসে নিম গাছে অবস্থান করেন। তাই চৈত্র মাসের প্রতি মঙ্গলবার করে নিম গাছের পুজো করা হয়। এছাড়া মঙ্গলবার নিম গাছে জল নিবেদন করলে ও জুঁই তেলের প্রদীপ জ্বালালে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে আপনি হনুমানজির আশীর্বাদও পাবেন। সুতরাং পরিবারের কোনো সদস্যই চৈত্র মাসের প্রথম মঙ্গলবারে নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার, যেমন নিম বেগুন ভাজা, নিম পাতার শুক্তো ইত্যাদি খাবেন না। এই দিন নিম পাতা খেলে উল্টো ফল হবে এবং বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তাই চৈত্র মাসের মঙ্গলবার দিন কোনোভাবেই নিম পাতা দিয়ে তৈরি কোনো খাবার, এমনকি নিম দাঁতনও মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন।
বন্ধুরা, যারা মঙ্গলবার দিন ব্রত রাখবেন না বা উপোস করবেন না, তারা এই দিন ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মূলো বা মূলা। চৈত্র মাসের প্রথম মঙ্গলবারে লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না। এই দিন মূলা খেলে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, মাঘ মাসের মতো এই দিন মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে। এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দিতে পারে। তাই শাস্ত্রে এই দিন মূলা খেতে মানা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, চৈত্র মাসের প্রথম মঙ্গলবার এত গুরুত্বপূর্ণ হবার আরেকটি কারণ হলো মঙ্গলবার হনুমানজির জন্মদিন, আর চৈত্র হলো জন্ম মাস। এই কারণে মঙ্গলবার ভগবান রামের পুজোর পর হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করা উচিত। অনেকে ভগবান রামের নামও জপ করে থাকেন। এই দিন কোনো প্রকার পোড়া জিনিস খাবেন না। হনুমানজির মূর্তি বা ছবি সিঁদুর এবং জুঁই তেল দিয়ে সাজিয়ে দিন এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। পুজোর পর আশেপাশের সবাইকে প্রসাদ বিতরণ করুন। এর ফলে আপনার জীবনে সুখ ও সৌভাগ্য আসবে। যারা পড়াশোনা করেন তাদের লেখাপড়ায় উন্নতি হবে। অন্যদিকে চৈত্র মাসে মঙ্গলবার এবং শনিবার মা শীতলার পুজো করা হয়। মা শীতলা হলেন মহামায়ার একটি রূপ। তিনি এই রূপে পীড়া হরণ করেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক মনে করেন ও মা শীতলার নাম শুনলে ভয় পান। অনেকের বিশ্বাস, মা শীতলা পূজা পাবার জন্য রোগ দান করেন, কিন্তু মা কোনোদিনই সন্তানকে রোগ দেন না, আর মা পূজার ভিখারিও নন। মা হলেন স্বয়ং অন্নপূর্ণা। মা অন্ন দেন, আমরা খাই। সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই। আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি। মা রোগ দিতে নয়, বরং রোগ হরণ করতে আসেন। পক্স, ঘা, উচ্চ জ্বর, মৌসুমি রোগ, চর্মরোগ, দুর্ঘটনা এবং গুটি বসন্তের মতো রোগের থেকে মা আমাদের রক্ষা করেন। মাকে দেখে কোনোরূপ ভীত হবার কোনো কারণ নেই। মায়ের নাম যে শীতলা, মায়ের নাম স্মরণ করলে রোগ নাশ হয়। মায়ের কাছে আমরা আয়ু, আরোগ্য, বল, যশ ইত্যাদি প্রার্থনা করব। তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল বিল্ল বা শ্রীফল বা বেল। চৈত্র মাসের প্রথম মঙ্গলবার দিন কখনোই বেল খাবেন না। এই দিন অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল উৎসর্গ করা হয়। মঙ্গলবার দিন পরিবারের কোনো সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব্বা বা বেলের শরবত ইত্যাদি খাবেন না। এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং চৈত্র মাসের প্রথম মঙ্গলবার দিন কোনোভাবেই বেল বা বেল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুলদাড়ি কাটা তথা কোনো প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং শিব ও দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় শিব দুর্গা, জয় মা কালী, জয় গুরু।